আল্লাহ বলেছেন নিশ্চয়ই তোমাদের কোরবানির গোশত এবং রক্তটা আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় হচ্ছে তোমাদের তাকওয়া, খোদা ভীতি, কতটুকু আল্লাহকে ভালোবেসে তোমরা কোরবানিটি করলে। তার মানে আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকার পরে আপনি কোরবানি করার ইচ্ছা পোষণ করার আগে চিন্তা করতে হবে যে আসলে কোরবানিটা আমি কি উদ্দেশ্যে করব। কোরবানিটা করার আগে 4টা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। কয়টা জিনিস বলেন তো? 4টা। 1 নম্বরে হলো আমার নিয়তটা সহি থাকতে হবে। নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি এই কোরবানিটি করব, অন্য কোনো কারণে নয়। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সমস্ত কর্ম নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত যদি সহি হয় তাহলে অবশ্যই আল্লাহ আপনার এই কোরবানিটা কবুল করে নেবেন। 4 নম্বরের মধ্যে 1 নম্বর বললাম নিয়ত সহি থাকতে হবে। 2 নম্বর যেটি বিষয় সেটি হলো হালাল টাকায় কোরবানির পশু ক্রয় করতে হবে। খুবই ইন্টারেস্টিং বিষয়। হালাল টাকা আর হারাম টাকা, বর্তমান সময়ে একটি বিষয়ে পরিষ্কার ধারণা রাখবার চেষ্টা করেন। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। আবার বলছি, ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। যদি আপনার ইনকাম হালাল না হয়, আপনি সারা জীবন যদি আল্লাহর পথে কাজ করেন, আল্লাহর জন্য সালাত আদায় করেন, কোরবানি করেন, হজ করে আসেন, তারপরও আল্লাহর দরবারে আপনার ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। এখন প্রশ্ন হলো, আমার ইনকামটা হালাল ঠিক আছে, কিন্তু আমি যে পার্টনার নির্বাচন করলাম সেই পার্টনারের ইনকামটা হালাল কিনা এইটাও আমাকে দেখতে হবে। আপনি একাই দিতে পারলেন না, হতে পারে আপনার টাকা আর্থিক সমস্যা আছে, আপনি 2, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন পর্যন্ত একটা গরুতে বা উটে দেয়া যায়। এখন আপনার প্রশ্ন, আপনি দিবেন, এখন দেওয়ার জন্য আপনার ইনকামটা হালাল ঠিক আছে, কিন্তু বাকি 6 জনের ইনকাম যদি হালাল না থাকে, তাহলে আমার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? পরিষ্কার জেনে নেন, আপনি হালাল ইনকাম করলেন ঠিক আছে, কিন্তু আপনার পার্টনারের ইনকাম যদি হালাল না হয় তাহলে আপনার কোরবানিটা তো কবুল আল্লাহর দরবারে হবেই না, বরং এই 7 জনের 6 জনের ইনকাম যদি হালাল হয়, একজনের ইনকাম হারাম হবার কারণে একজনের কোরবানিও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কি বোঝা গেল? তার মানে আপনি পার্টনার নির্বাচনের ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে আমি যার সাথে কোরবানি দিব তার ইনকাম পুরোপুরি হালাল আছে কি নাই। এখন প্রশ্ন হলো, এতদিন যে আমি কোরবানি দিয়েছি আমি তো এগুলো আইডেন্টিফাই করি নাই, আমি আমারটা হালাল মনে করেছিলাম, অন্যদের হালাল কিনা সেটা তো জানি না। পরিষ্কার বক্তব্য, যদি আপনি এরকম কোনো ভদ্রলোকের সাথে কোরবানি দিয়ে থাকেন, কোরআন এবং হাদিস অনুযায়ী বক্তব্য হলো আপনার কোরবানি কবুল হয় নাই। এখন প্রশ্ন হলো, তাহলে কি সেগুলো বৃথা যাবে? আল্লাহ তো দয়ার সাগর, অনেক বেশি দয়া আল্লাহর। আপনি আল্লাহর কাছে আজকেই তওবা করেন, আল্লাহ ভুল হয়ে গেছে, ভবিষ্যতে এই ভুলটা আর আমি করব না, দয়া করে আমার কোরবানিটা তুমি কবুল করে নাও। আল্লাহ কবুল করে নিলে আপনার আমার কোনো ক্ষতি আছে? আশা করা যায় আল্লাহ দোয়াটা কবুল করে নেবেন। তার মানে অতীতে যা হয়েছে, পাস্ট ইজ পাস্ট, সেটা আমাদের দেখার বিষয় না। আজ থেকে আমরা যে সামনে কোরবানি আসছে, আমরা পার্টনার নির্বাচনের ক্ষেত্রে খেয়াল রাখব যাতে সবার রুজিটা হালাল হয়। আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি রব্বিকা ওয়ানহার। এখানে আল্লাহ বলেছেন তুমি তোমার রবের উদ্দেশ্যে শুরুতে সালাত আদায় করো, তারপরে কোরবানি করো। কে বলেছেন? জোরে বলতে হবে, কে বলেছেন? আল্লাহ বলেছেন তুমি তোমার রবের উদ্দেশ্যে শুরুতে সালাত আদায় করো, নামাজ পড়ো, তারপরে কোরবানি করো। এখন আপনি নামাজ পড়েন না কিন্তু কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন, তাহলে আল্লাহর রাসূলের বক্তব্য অনুযায়ী আল্লাহর এই কোরআনের সূরা কাউসারের এই 2য় আয়াত দ্বারা প্রমাণিত, আপনি যদি সালাত আদায় না করেন তাহলে কোরবানি দিলে আল্লাহর দরবারে কোরবানি কবুল
হবে না। দলিল সূরা কাউসার ২ নম্বর আয়াত, ফাসল্লি রব্বিকা ওয়ানহার, শুরুতে সালাত আদায় করুন, তারপরে কোরবানি করুন। তার মানে সালাত আদায় বাধ্যতামূলক। এখন প্রশ্ন হলো, এতদিন যে আমি যারা সালাত আদায় করে নাই অথবা আমি নিজেও করি নাই, কোরবানি দিয়ে আসছি, তাহলে কি হবে? ফতোয়া অনুযায়ী একটু আগে যেটা বললাম, হওয়ার কথা নয়। তবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, তওবা করতে হবে। আল্লাহ যদি মাফ করে দেন, আপনার আমার কিছু করার নাই। আমরা দোয়া করব, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ অতীতে না জানার কারণে ভুল করে ফেলেছে, আজ থেকে আমি সিদ্ধান্ত নিলাম অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আমি পড়বই এবং কোরবানি করব হালাল টাকা দিয়ে। আশা করা যায় আপনার কোরবানিটি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তার মানে বোঝা গেল হালাল ইনকাম আপনার নিজের থাকতে হবে, নিজেকে নামাজি হতে হবে, পাশাপাশি যে পার্টনার নেবেন তারও ইনকাম হালাল হতে হবে এবং সেই পার্টনারও নামাজি ব্যক্তি হতে হবে। আপনি বেনামাজি একজন লোককে পার্টনার নির্বাচন করলেন, সে নামাজ পড়ল না, তারও যেমন কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না, অনুরূপভাবে সেই বেনামাজির সাথে আপনি কোরবানি দিবার কারণে তার যেমন কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, আপনারও কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না। এতদিনও হয় নাই। ওই যে একই বক্তব্য, যদি আল্লাহ মাফ করে দেন আমাদের কিছু করার নেই, আমরা দোয়া করবো, আল্লাহ আশা করা যায় মাফ করে দিবেন। তবে আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কোরবানি করব, আমি যেমন নিজে হালাল ইনকাম করব, আমি যেমন নিজে নামাজ পড়ব, আমার পার্টনার অবশ্যই হালাল ইনকাম থাকতে হবে এবং পার্টনারও নামাজি হতে হবে। তাহলে আশা করা যায় সবার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে। সবাই বলি ইনশাআল্লাহ। আমি এর আগে যে মসজিদে জুমা পড়াতাম, সে মসজিদে যখন এই বক্তব্যটা দিলাম, তখন মসজিদের একজন সম্মানিত সদস্য দাঁড়িয়ে বললেন, হুজুর আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলে, হুজুর যারা নামাজি লোক তাদের সাথে বেনামাজিরা দিলাম না, আমরা বেনামাজি যারা ইনকাম একটু সমস্যা আছে তারা আলাদা যদি দেই, তাহলে কি আমাদেরটা আল্লাহর দরবারে কবুল হবে না? আপনারা কি বুঝছেন প্রশ্নটা? বুঝাইতে পারছি আমি? ওনাদের বক্তব্য যে নামাজিরা আর হালাল ইনকামরা আলাদা দিল, আমরা যারা বেনামাজি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সব সময় পড়তে পারি না, টুকটাক একটু ইনকামের সমস্যা আছে, আমরা যদি আলাদাভাবে দেই তাহলে আমাদেরটাও কবুল হইলো ওদেরটাও কবুল হলো, এরকম হবে না? আমরা এরকম করতে পারি কি না? আপনাদের কি মনে হয়? হ্যাঁ, নামাজিটা অবশ্যই হবে, কিন্তু বেনামাজির ব্যাপারে আল্লাহ যেহেতু কোরআনুল কারীমের সূরা কাউসার 2 নম্বর আয়াতে বলছেন, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, হে নবী আপনার রবের উদ্দেশ্যে শুরুতে সালাত আদায় করুন, তারপরে কোরবানি করুন। তাহলে নামাজ পড়াটা বাধ্যতামূলক আগে, তারপরে আল্লাহর রাস্তায় কোরবানি করবেন। হালাল রুজি ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল রুজি, আগে হালাল রুজি হতে হবে, তারপরে কোরবানি করতে হবে। হ্যাঁ, আপনি বেনামাজিরা এবং বেহালালিরা আলাদা কোরবানি দিতে পারেন, সেটা এইটা জেনে যে কবুল হবে না, শুধু গোস্ত খাওয়া হবে। যদি কেউ এটা জেনে শুনে দেয়, দ্যাটস ইওর পার্সোনাল ম্যাটার, এই ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নেই। সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি না দেয়, তাহলে কি হবে? সামর্থ্য আছে, আমি একটু আগেই বললাম যে নিসাব পরিমাণ সম্পদ, কত টাকার কথা বলেছি মনে আছে? কারো মালিকানায় যদি 80,000 টাকা থাকে, সেটা 1 বছর না, 1 বছর হলো জাকাতের ব্যাপার, কিন্তু এটা হলো এই 4 দিন, অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12, 13 এই 4 দিনের মধ্যে যদি আপনার কাছে 80,000 টাকা বা সম পরিমাণ সম্পদ আপনার মালিকানায় থাকে, তাহলে আপনার উপর কোরবানি দেয়া ওয়াজিব। এখন যদি ওয়াজিব হবার পরেও নিজস্ব ইচ্ছায় মন গড়াভাবে ডিসিশন নিয়ে আপনি বললেন না আমি দিব না, তাহলে কি হবে? এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, যার সামর্থ্য থাকার পরেও সে কোরবানি দিবে না, সে যেন আমার ঈদগাহে নামাজ পড়তে না আসে। এটা কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আপনি যদি কোরবানি না দেন, আল্লাহ রাসূল আপনার প্রতি রেগে গিয়েছেন। আপনার মেয়ে বা ছেলের সাথে যদি আপনি রেগে যান, কি বলেন? তুমি যদি আজকে নামাজ না পড়ো তাহলে তোমার বাসায় জায়গা নেই। তার মানে আপনি কি আদর করে কথাটা বলেছেন নাকি রাগান্বিত হয়ে বলেছেন? আল্লাহ রাসূল এটা বলেছেন মানে এই না যে আপনি ঈদগাহ নামাজ পড়বেন না, বিষয়টা এমন নয়। আপনার প্রতি রেগে গিয়েছেন, যার সামর্থ্য আছে তাকে অবশ্যই কোরবানি দিতেই হবে। তার মানে আমাদের যারা সামর্থ্যবান, আমরা অবশ্যই কোরবানি দেওয়ার চেষ্টা করব।